নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয়ই জানেন 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হবে। তাতে মূলত লড়াই হবে তৃণমূল কংগ্রেস মানে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপি। আর যারা লড়াই করবে সিপিএম বা কংগ্রেস, তারা কিন্তু তাদের সঙ্গে ডাইরেক্ট রাজ্যের শাসক দলের সবকটাই আসনে লড়াই হবে তেমন এখন পর্যন্ত মনে হচ্ছে না। ইন্ডিভিজুয়ালি হয়তো কোনো কোনো আসনে, একটা দুটো আসনে কংগ্রেস এবং সিপিএম লড়াই দিতে পারে রাজ্যের শাসক দলকে, কিন্তু মূলত লড়াইটা যেটা হবে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের। তো এর মধ্যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে 2019 সালে যখন পশ্চিমবঙ্গে বিজেপি লোকসভা ভোটে 18খানা সিট পেয়েছিল, তারপরে 2021 সালে যখন বিধানসভার ভোট হয়েছিল, তাতে তৃণমূল থেকে অনেকে নেতা মন্ত্রী বা বিভিন্ন জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে অনেকেই কিন্তু 2021 সালে ঠিক বিধানসভা ভোটের আগে বিজেপিতে জয়েন করেছিল। তাদের অনেকেরই ধারণা ছিল বা যেভাবে প্রচার করা হয়েছিল বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীরা বাংলায় এসে যেভাবে প্রচার করছিলেন যে 2021-এ তৃণমূল কংগ্রেসের পরাজয় ঘটবে এবং বিজেপি ক্ষমতায় আসবে। তো সেই আশায় অনেক তৃণমূল কংগ্রেসের কর্মী বা নেতা মন্ত্রীরা বিজেপিতে জয়েন করেছিলেন। যেমন আপনারা জানেন, রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সব্যসাচী দত্ত, আরো অনেকে, শিলভদ্র দত্ত, অনেকেই তখন বিজেপিতে জয়েন করেছিলেন। যে তাদের ধারণা ছিল বিজেপি ক্ষমতায় আসবে এবং তারা মোটামুটি টিকিটও পেয়ে গেছিলেন কেউ কেউ বিজেপিতে, যে জয়লাভ করলে বিজেপিতে হয়তো একটা মন্ত্রী পেয়ে যাবেন এই ধরনের এটা। এবং পশ্চিমবঙ্গে এখন একটা ট্রেন্ড হয়ে গেছে, ভোটের আগে আগে যে দলের জেতার সম্ভাবনা থাকে সেই দলের দিকে অনেকেই কিন্তু চলে যায়। তো তৃণমূল কংগ্রেস থেকেও অনেকে বিজেপির দিকে চলে গেছিলেন। আবার যেহেতু 2024-এর লোকসভা ভোটে 2021 সালে তো বিজেপির মানে অত্যন্ত পরাজয় ঘটেছে, তারপরে তৃণমূল কংগ্রেস 2024 সালে যে লোকসভা ভোট হয় সেখানে ভালো ফল করেছে এবং বিজেপির আসন সংখ্যা 18 থেকে কমে 12-তে চলে এসছে। তো এখন মোটামুটি পশ্চিমবঙ্গে বিজেপির হাল কিন্তু সব সমীক্ষায় একটাই কথা বলছে, খুব খারাপ। সংগঠনের হাল তো অনেকটাই খারাপ, সেটা তো বলার অপেক্ষা রাখে না। তারপরে এমনিতে প্রায় কোনো সমীক্ষাই কিন্তু বলছে না যে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে। প্রত্যেকেই বলছে যে অত্যন্ত হাল খারাপ। কেউ কেউ যারা মানে বিজেপির বিরোধী শিবির, কেউ কেউ বলছেন যে 30 থেকে 40খানা বিজেপি সিট পাবে। কিন্তু যেটা শোনা যাচ্ছে যে আরএসএস যে অভ্যন্তরীণ সমীক্ষা করেছিল পশ্চিমবঙ্গে, সেখানেও শোনা যাচ্ছে যে 100-র গণ্ডি পেরোবে না বিজেপি। তো বিজেপির হাল যেহেতু খারাপ, তো বিজেপির যে গতবার আপনারা নিশ্চয়ই জানেন যে 2021 সালে 77 জন এমএলএ জয়লাভ করেছিলেন, তার মধ্যে শেষ পর্যন্ত কেউ দল ছেড়ে দিয়েছেন, কেউ কেউ আবার উপনির্বাচনে পরাজিত হয়ে গেছেন। এই ধরনের করে সব শেষ পর্যন্ত বিজেপির এখন কিন্তু খাতায় কলমে 65 জন এমএলএ রয়েছে। তো শোনা যাচ্ছে যেটা যে 2026-এ বিধানসভা ভোটের আগে এখনো পর্যন্ত 25 জন এমএলএ, অনেকে বলছে এটা 27, কিন্তু যেটা বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে যে 25 জন এমএলএ মোটামুটি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করছে, কথাবার্তা বলছেন। তারা কিন্তু যে কোনো মুহূর্তে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে চলে যেতে পারে এবং এটাও শোনা যাচ্ছে যে তাদের যদি যোগদানটা হয় সেটা কিন্তু এই দুর্গাপূজার পরে পরে তাদের যোগদান হয়ে যেতে পারে। এবং এটাও শোনা যাচ্ছে যে 3 থেকে 4 জন, কেউ কেউ বলছেন যে তার থেকে বেশি, কিন্তু যেটা জানা যাচ্ছে মূলত 3 জন এমপি তারাও মোটামুটি যোগাযোগ করছেন ভেতরে ভেতরে। তারাও হয়তো ফুলবদল মানে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে চলে যেতে পারেন। তো সেটা এখন মোটামুটি কথাবার্তার যেটা জানা যাচ্ছে যে আলোচনার স্তরে রয়েছে এবং অনেক কিছু কিছু বিধায়ক বা এমপির ক্ষেত্রে অনেকটা দূর আলোচনা এগিয়েও গেছে। এবং শোনা যাচ্ছে যে 2026-এর আগে মানে এই পুজোর পরে, দুর্গাপুজোর পরে হয়তো বিজেপিতে একটা বড় ধরনের ভাঙন ঘটতে পারে। এখন পর্যন্ত যেটা হিসাব জানা যাচ্ছে যে 25 জন। এবং এই 25 জন মূলত এটাও জানা যাচ্ছে যে 25 জন যারা বিজেপি এমএলএ তৃণমূলে যোগদান করার জন্য আলোচনা করছেন এবং 3 জন এমপি যারা তৃণমূলে যোগদান করার জন্য চেষ্টা করছেন, তারা মূলত কিন্তু দিলীপ বাবুর ঘনিষ্ঠ। কেন, তাদের সঙ্গে তাদের একটাই বক্তব্য হচ্ছে, অনেক দিন থেকে তারা মোটামুটি যেটা বলা বলি করছেন বা বিশ্বস্ত সূত্রে এটা জানা যাচ্ছে যে ওনারা অনেক দিন থেকে কোণঠাসা অবস্থায় রয়েছেন, কারণ ওনাদের নেতা দিলীপ বাবুকে এক প্রকার কোণঠাসা করে দেওয়া হয়েছে এবং কে করেছেন সেটাও ওনারা মোটামুটি স্পষ্ট বলতে পারছেন। তো সেই হিসাবে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে দিলীপবাবুকে যে একটা কোণঠাসা করার চেষ্টা 2024-এর লোকসভা ভোটে ওনার সিট পরিবর্তনের পর থেকে ঘটেছে। দেখেছেন তার আসন পরিবর্তন করা হয়েছে এবং তার পরাজয় ঘটেছে। তারপর উনিও বিভিন্ন বিতর্কিত কথাবার্তা বলেছেন এবং অন্যান্য
মানে বিজেপির যারা রাজ্য রাজ্য যারা নেতৃত্বে ছিলেন তারাও এক প্রকার দিলীপ ঘোষকে সাইড করার চেষ্টা করেছেন। আর সব থেকে বড় ঘটনা ঘটেছে 30শে এপ্রিল, যখন অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে উনি দীঘাতে জগন্নাথ মন্দিরে দর্শনে যান। তো তারপর থেকে বিতর্ক আরও বেড়েছে এবং এই মুহূর্তে কিন্তু দিলীপবাবু এক প্রকার কোণঠাসা। এবং এটাও শোনা যায় যে দিলীপবাবুর অনুগামী যেসব বিধায়করা বিজেপিতে এখনো রয়েছেন, তারাও এক প্রকার তাদের সঙ্গে শুভেন্দুবাবু বিরোধী দলনেতার খুব একটা ভালো সম্পর্ক নেই। কারণ যেটা শোনা যাচ্ছে যে বিরোধী দলনেতা শুভেন্দুবাবু উনার ঘনিষ্ঠ যে কজন এমএলএ রয়েছেন তাদের সঙ্গেই বেশি কমফোর্টেবল ফিল করেন বা তাদের সঙ্গেই বেশি আলোচনা মেলামেশা করেন। আর অন্যান্য যারা দিলীপবাবু ঘনিষ্ঠ বা অন্যান্য যারা বিধায়ক রয়েছেন তাদের খুব একটা উনি সেইভাবে গুরুত্ব দেন না। তো এই জন্য ওরাও এক প্রকার অসন্তুষ্ট রাজ্য বিজেপির উপর। তো সেই কারণে শোনা যাচ্ছে যে দিলীপবাবু কিন্তু হয়তো তৃণমূলে উনি জয়েন করবেন না, যেটা আমি এর আগেও অনেকবার বলেছি যে 2026-এর আগে কিন্তু দিলীপবাবু যদি তৃণমূলে কোনোদিন জয়েনও করেন সেটা কিন্তু 2026-এর আগে জয়েন করবে বলে মনে হয় না। কিন্তু দিলীপবাবুর অনুগামী যেসব এমএলএ বা এমপি রয়েছে তারা হয়তো একে একে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন। তো এইটা নিয়ে বিজেপির অন্দরেও কিন্তু এক প্রকার কানাঘুষো চলছে এবং শোনা যাচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য আলাদা করে আলোচনা করছেন যে কিভাবে এই ভাঙন রোধ করা যায়, এবং কেন্দ্রীয় নেতৃত্বের কানেও কথাটা গেছে যে বিজেপিতে একটা বড় ধরনের ভাঙন ঘটতে পারে। তারাও চেষ্টা করছেন কিভাবে আটকানো যায়। তবে শেষ পর্যন্ত কতদূর ওনারা আটকাতে পারবেন বা কতটা সফল হবেন বা শেষ পর্যন্ত কতজন বিধায়ক বিজেপি থেকে তৃণমূলে যোগদান করবে সেটা সময় বলবে। তবে আমার মনে হচ্ছে সেই সময় খুব একটা আর বেশি দেরি নেই, হয়তো খুব তাড়াতাড়ি এই ধরনের ভাঙন ঘটতে পারে। দেখা যাক আগামী দিনে কি হয়, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।